আসসালামু আলাইকুম। এটা ছিল 15ই ডিসেম্বর রবিবার। ফজরের নামাজের পরপরই লঞ্চটা থেমেছিল। আমরাই হয়তো সবার শেষে লঞ্চ থেকে নামছি। একদম লঞ্চটা ফাঁকা, কোনো যাত্রী নেই। সবাই খুব তাড়াতাড়ি হয়তো লঞ্চ থামার সঙ্গে সঙ্গেই সবাই নেমে গিয়েছে। কারণ ঢাকায় একটু বেলা হয়ে গেলেই দেখা যায় যানজট সৃষ্টি হয়ে যায়। যার কারণে সবাই খুব ভোরবেলায় লঞ্চ থেকে নেমে গিয়েছে। জসিম ভাই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো আমরা এখন আমার ছোট ননদের বাসায় যাচ্ছি। ওদের বাসায় যখন এসেছি তখন 7:45 কি 7টা বাজে। আমরা এত দেরি করে নেমেছি, তারপরও জ্যামের মধ্যে আমাদেরকে একটু পড়তে হয়েছিল। এত ভোরবেলায় এই অবস্থা, আর যদি একটু বেলা হতো তখন কি একটা অবস্থা হতো। ঢাকা আসলে এই একটা সমস্যার জন্যই আমার কাছে খারাপ লাগে যে জ্যামের মধ্যে বসে থাকতে হয়। অনেক পেট্রোলের গন্ধ, তারপরে অনেক ধুলাবালি, সবকিছু মিলিয়ে খুব অস্বস্তি লাগে। জায়ানের আজকে স্কুল খোলা ছিল, কিন্তু সে আর আজকে স্কুলে যাবে না। ভাইদেরকে বেশি গল্প করছে, কখনো তারা গল্প করছে, কখনো খেলাধুলা করছে, এভাবেই তাদের সময়টা কাটছে। এরপর আমরা সবাই একসঙ্গে মিলে নাস্তা করলাম আর জসিম ভাই অফিসে চলে গেল। তো জসিম ভাই বলল আজকে সন্ধ্যার পরে আমাদেরকে বাইরে ঘুরতে নিয়ে যাবে। নাস্তা শেষ করে আমি একটু ছাদে এসেছিলাম, ভেবেছিলাম যে ছাদে গিয়ে নিরিবিলি একটু কিছু ভিডিওর ভয়েস দিই, নয়তো ওরা নিচে খেলাধুলা করছে, কোনো ভয়েস দেওয়ার উপায় ছিল না। কিন্তু এখানে আসার সঙ্গে সঙ্গে তারা 3 ভাইও চলে এসেছে, এখানে ফুটবল খেলছে। আমার ননদের এই ছাদটা অনেক বড়, এখানে খুব সুন্দরভাবে ফুটবল খেলা যায়। ওরা খুব ভালোভাবে ফুটবল খেলছিল মাঠের মতো। তো আমি ভাবছিলাম যে আমি কিছু সময় অপেক্ষা করি, ওদের খেলাধুলা হলে যখন নিচে চলে যাবে তখন আমি কিছু ভিডিও একটু গুছিয়ে রাখবো, নয়তো গ্যালারিতে এত পরিমাণ ভিডিও ছিল যে ডিলিট করে ফেলতে হবে। ঢাকায় এসেছি, আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কেমন মজা করছি, ভাবলাম সবকিছু নিয়ে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। রোদে ভালোই লাগছিল বসে থাকতে। কিছুক্ষণ পরে দেখি জাভিয়ারও চলে এসেছে রোদ পোহাতে। এবার এসে দেখি ও মাশাআল্লাহ হাঁটতে পারে। Papa Esyo. Esyo, Papa. আমরা যখন এসেছি তখন তো অনেক ভোরবেলা ছিল, তখন কোনো দোকানপাট খোলা ছিল না, যার কারণে জসিম ভাইয়ের জন্য আপনাদের ভাইয়া কিছুই আনতে পারেনি। তো এরপরে নাস্তা শেষ করে 10টার দিকে আপনাদের ভাইয়া বাইরে বের হয়েছিল, তখন মিষ্টি ফল নিয়ে এসেছিল। আর বাচ্চারা বাইরের তেমন কিছুই খায় না আর কি, চকলেট, চিপস এই ধরনের খাবারগুলো ওরা কেউই খায় না। জায়ান তো তাই এখন বাইরের খাবার মোটামুটি খায়, কিন্তু জাভিয়ার এখনও কিছু খাওয়া শেখেনি বাইরের। লঞ্চের জার্নি আমার খুব ভালো লাগে, তবে একটু ভয়ও লাগে, যার কারণে সারা রাত ঘুম হয় না। সারা রাত আমরা 4 জনের একজনও ঘুমাইনি। তারপর দেখেন বাচ্চাদের কোনো ক্লান্তিবোধ নেই, তারা আসার পর থেকে এখন পর্যন্ত খেলাধুলা করছে। নাস্তার পরে সময়টুকু কাটছিলই না। আপনাদের ভাইয়া বলছিল ঢাকা ঘুরতে এসে এভাবে ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না। তার একটা গুণ আছে, কোথাও যদি ঘুরতে যায় সে বাইরে ঘোরাফেরা করবে, ঘরে বসে থাকতে চায় না। তো অলস সময় কাটাচ্ছিল, আর সেই সময়টা সে একটু ঘুমিয়েও নিয়েছিল। তো তারপরে ঘুম থেকে উঠে সবাই গোসল করে দুপুরের খাবার খেতে চলে আসলাম আমরা। স্বর্ণা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল। আর এইদিকে জাভিয়ার তো এত ভোরে ওঠে না, আজকে আমরা আসার পর ও অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছে, যার কারণে ও আজকে ওর মাকে অনেক ডিস্টার্ব করছিল। আপনাদের ভাই একবার বলছিল যে আজকে আমরা সবাই মিলে আহসান মঞ্জিল ঘুরতে যাব। তো জসিম ভাইয়ের অফিস আছে, যার কারণে ভাবলাম যে আগামী দিন 16 ডিসেম্বর তো অফিস বন্ধ, আমরা সেদিন সবাই একসঙ্গে মিলে আহসান মঞ্জিল ঘুরতে যাব। আর আহসান মঞ্জিলটা আমার ননদের বাসা থেকে খুব কাছে। বেশি বেশি ভাই বোন থাকা একদিক থেকে ভালো, অনেক বেশি ভাই বোন থাকলে সুন্দর সময় কাটে। আর যদি কাজিন অনেক বেশি থাকে তাহলে তো কথাই নেই। স্কুল যখন বন্ধ হয় বা কোনো প্রোগ্রামে সবাই একসঙ্গে হয়, তখন যে ওদের কি সুন্দর সময় কাটে, ওদের এই দিনগুলো দেখে আমাদের ছোটবেলার কথা মাঝে মাঝে মনে পড়ে। ছোটবেলায় স্কুল বন্ধ দিলে আমরা খুলনা ঘুরতে যেতাম, আর খুলনা তো আমার অনেক কাজিন আছে, তাদের সঙ্গে আমাদের খুব সুন্দর সময় কাটতো। সেই দিনগুলোর কথা এখনো মনে পড়ে। আর ওদের স্কুল বন্ধ হলে ওদেরকে নিয়ে আমরা ঢাকা বেড়াতে চলে আসি। ঢাকাতে আমার ননদরা আছে, আমার বোনরা আছে, আর প্রতিটা বাসাতেই ওদের সমবয়সী ভাই বোন আছে, যার কারণে ওদের সময়টা খুব ভালো কাটে। আবার যখন বিদায় নিই তখন মনটা খারাপ হয়ে যায়। বিদায় নিয়ে যখন আরেক বাসায় যাই, সেখানে গিয়েও তো সেই অন্য কাজিনদের পাই, তখন ওদের মনটা ভালো হয়ে যায় আর কি। সেই মন খারাপটা আর বেশি সময় স্থায়ী থাকে না। তবে যে বাসা থেকে বিদায় নিই তাদের মনটা খারাপই থেকে যায়। যেমন এ বাসা থেকে যখন যাব ওদের মনটা খারাপ হবে, তবে আমার বোনের বাসায় গেলে মনটা ভালো হয়ে যাবে ওদের কাজিনদের পেয়ে, কিন্তু জায়ানের মনটা খারাপই থেকে যাবে। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা মিষ্টি খেলাম, আর সন্ধ্যার দিকে আবার আমরা বের হয়েছিলাম। জসিম ভাই আমাদেরকে নিয়ে বাইরে বের হয়েছিল। তো সেই ভিডিওটা আর এখন দিব না, তাহলে এই ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। আজকে তাহলে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।